টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনশিপ এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না। তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে। টি-20 ফরম্যাটটাই এমন, আপনি দুদিন খারাপ খেলবেন, একদিন ঘুরে দাঁড়াবেন। টিচারটা যেভাবে দেখে আসছে এতদিন ধরে, একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য। ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় 6 মারতে পারে, এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন। অবভিয়াসলি টি-20টা ডে বাই ডে ইমপ্রুভ করতেছে। সত্যি কথা বলতে আমি দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। আদার সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে এই 6টা গেম থেকে যতটা আমরা পিছিয়ে থাকবো ততটাই ভালো, ব্যাকফুটে থাকবো। দ্যাট মিনস যে চ্যালেঞ্জের কথা বলতেছি, নট যে আমরা গেমে পিছিয়ে থাকবো। আমি চাই যে বলাররা যখন বল করবে তারা যেন আন্ডার প্রেশার থাকে। যে জিনিসগুলো আমার ভবিষ্যতে, সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, সেখানে আমার অনেকটা হেল্প করবে। ক্যাপ্টেন্সিকে আসলে আলোচনা চলছে, সেদিন বোর্ড প্রেসিডেন্টও বললেন 4-5 জন প্রবেবল যারা ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলবেন তাদের সাথে। আপনার সাথে কোনো কথা হয়েছে কিনা, আর আপনি টেস্ট ক্যাপ্টেন্সির অফারটা আসলে আপনি নিতে রেডি কিনা? ভেরি ডিফিকাল্ট ভাইয়া, এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমি কোনো কিছু জানি না। তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে। দেখা যাক তারপরে ডিসিশনটা কী হয়। আর অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনশিপ এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না, বাট তাদের পক্ষ থেকে কোনো এখনো সমস্যা আসে না। লাস্ট ওয়েস্ট ইন্ডিজের যে ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটাররা, এটা আসলে এই দলে নেই। তাদের রিসেন্ট পাসটাও আসলে খুব একটা সুবিধাজনক না। 6টার সময় খেলা, এটা আসলে দুই দলের জন্যই চ্যালেঞ্জ কিনা আপনি একটা জিনিস বলছিলেন। আর লাস্ট 2024 যে সিরিজটা এখানে হয়েছে জিম্বাবুয়ের এগেনস্টে, আপনি নিজেও বলছিলেন যে আসলে খুব একটা ভালো যায়। এই গোলবারকে প্র্যাকটিস করলেন, আসলে উইকেটটা কেমন দেখছেন? 6টার সময় খেলা কোনো দুই দলের জন্য আসলে সিরিজটা কেমন হবে? আরেকবার বলেন, প্রশ্ন বুঝি। ওয়েস্ট ইন্ডিজ লাস্ট রিসেন্ট পাসটা হচ্ছে তাদের আসলে খুব ভালো শেপে তারা নেই। এটা আসলে বাংলাদেশের জন্য একটা কমফোর্ট জোন কিনা। সেকেন্ডলি হচ্ছে গিয়ে এই 6টার সময় খেলা, সেটা হচ্ছে গিয়ে দুই দলের জন্যই আসলে একটা প্যারালাল একটা সিচুয়েশন হবে কিনা। ফরম্যাট ডিফারেন্ট, সো বলতে পারবো না, বিকজ টি-20 ফরম্যাটটাই এমন, আপনি দুদিন খারাপ খেলবেন, একদিন ঘুরে দাঁড়াবেন। সেই দিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকবে, কারণ তারা পূর্বেও এই ধরনের ক্রিকেট খেলেছে এবং তারা মোটামুটি সাকসেসফুল। আর 6টার সময় খেলা দুই টিমের জন্য সেম, ওয়েদার কন্ডিশন, উইকেট সবই সেম হবে। যারা বেটার ক্রিকেট খেলবে তারাই জিতবে। অ্যাকচুয়াল ক্রিকেটে তো পিক ফর্ম যায়, আপনি ভালো শেপে আছেন, আপনার টিম ভালো করছে, এগুলো আপনার এবং সব জায়গাতেই সেটা দেখা যায়। ওডিআই টিম নিয়ে কথা আসে, আপনি ওডিআই টিম মানে ওডিআইতেও এখন ভালো প্রিফার করছেন, ওয়ার্ল্ড কাপে ভালো করেছেন, নিয়েছেন। তো মানে ওয়ার্ল্ড কাপের আগে খুব বেশি ম্যাচও নেই আমাদের ওডিআই। তো আপনি ওডিআই ফর্মেটে কীভাবে দেখেন, সেখানে ব্যাক করার জন্য আপনি কী কাজ করছেন এবং ওখানে আসলে আগে রিজনকে পাওয়া যাবে কিনা, মানে সেটাও একটা প্রিপারেশন নিচ্ছেন কিনা? ফিউচার কে দেখছে, কেউ দেখে না। প্রিপারেশন হ্যাঁ, যেহেতু লাস্ট সিরিজ খেলি নেই, লাস্ট 2টা সিরিজও খেলি নেই আমি। সামনে যে যতগুলো খেলা আছে তার ভিতরে মনে সম্ভবত 2টা টেস্ট আর টি-20 আছে। তো আপাতত এই জিনিস নিয়ে ফোকাস করতে চাই। যদি আমার ক্রিকেট বেটার হতে থাকে, সিলেক্টররা যদি মনে করে আমাকে আবার কামব্যাক করার সুযোগ আছে, যদি ওই সিচুয়েশনে পড়ি, চেষ্টা করবো 100% ক্রিকেটটা খেলা। ওই রিজন থেকে যদি আলাদা কিছু পাবো না, মানে পাওয়া যাবে কিনা? কারণ প্রশ্ন গিয়ে বারবার ব্যাক আছে, না খেললে বলতে পারবো না, খেলবো তারপর বলতে পারবো। লাস্ট 3 কোয়েশ্চেন। থ্যাংক ইউ। ক্যাপ্টেন, একটা জিনিস হচ্ছে যে আপনি বারবার বলছেন যে প্লেয়ারদের ব্যাক করছেন, এরকম অনেক বিষয়। আমরা তো টি-20 অনেকদিন ধরেই খেলতাম, কিন্তু এই বছরটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। মানে বুঝি নাই, আপনি কি খেলতেন? মানে টি-20 মানে বাংলাদেশ টিম তো আগেও খেলেছে, কিন্তু এই বছরটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। ছক্কার দিক থেকে যদি বলি, এই বছর হাইয়েস্ট নাম্বার অফ ছক্কা মানে বাংলাদেশের প্লেয়াররা মেরেছে। স্ট্রাইক রেটও মানে অন্তত 5 ম্যাচ খেলেছে, এর মধ্যে স্ট্রাইক রেটও সবচেয়ে বেশি। এখানে আসলে ডিফারেন্সটা কি ক্রিয়েট করেছে আগের সময়ের চেয়ে এখনকার সময়? আপনি এখন লিড করছেন, আপনি হয়তো বেটার বলতে পারবেন, আপনার কি মনে হয়? আপনি আগে খেলেছেন, এখন লিড করছেন, এই দুইটার সময় ডিফারেন্সটা কি? ডিফারেন্স খুব একটা তেমন কোনো কিছু না। এখন আমরা চেষ্টা করতেছি বেটার উইকেটে খেলার জন্য। আপনি যখনই বেটার উইকেটে খেলবেন, ব্যাটসম্যানদের সাকসেসফুল হওয়ার চান্স বেশি থাকবে। অ্যান্ড যতগুলো প্লেয়ারই আছে, আমার মনে হয় ইনফ্যাক্ট 6 থেকে 7 পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমের প্লেয়ার আছে, এর ভিতরে মানে 6-এর সংখ্যা আমারই কম। যদি আমি ওভারঅল আমার ক্রিকেট কেরিয়ার দেখি, ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় 6 মারতে পারে। এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু 6-এর উপর দিয়ে গেলে হবে না, আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। যদি প্রয়োজন পড়ে 6 মারবে, আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে। ক্যাপ্টেন, সাম্প্রতিক সময় তো ঋষাদ অসাধারণ বোলিং করছে, তার এই উন্নতিটা আপনি কীরকম দেখেন? পাশাপাশি
অ্যাজ এ ব্যাটার হিসেবে রিশাদকে আপনি কীভাবে রেট করেন? বিশেষ করে ছোটো ফর্মেটে আপনার তো গো টু ম্যান হতে পারে, সে যখন ইচ্ছা তাকে পাঠিয়ে দিলে তার যে বড় ছক্কা মারার অ্যাবিলিটি, দুর্দান্ত স্ট্রাইক রেট মেনটেন করতে পারে, মানে রিশাদ দারুণ একটা প্যাকেজ আপনার, মানে কম্বো প্যাকেজ যেটা সুপার আমরা দেখি। হলে তো খুব ভালো হয়। আপনার কথা যদি প্রতিটা ফলে যায় তাহলে তো বাংলাদেশ ক্রিকেটের জন্য এর থেকে বড় পাওয়ার কিছু থাকবে না। বাট এটা ক্রিকেট, একটা সিরিজ ভালো যায় একটা ব্যাটসম্যানের বা যা চায় সেটাই হয়, নেক্সট সিরিজে সেই প্লেয়ারটা আবার খারাপও খেলে, সো এটা মেনেই নিতে হবে। হ্যাঁ অবশ্যই আমি রিসার্চে যেভাবে দেখে আসছি এতদিন ধরে, একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য। সে যখনই ভালো বল করে বাংলাদেশ টিম অনেক টপে থাকে। অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার, মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ওর টি-20 পারফরমেন্সটাও খুব দরকার। বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি-20তে খুব একটা ভালো ব্যাটিং করেনি। বাট আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে টি-20 ফরম্যাটে। লাস্ট কোশ্চেন। টেস্ট ক্রিকেটে 25 বছর পার করছি আমরা, 25 বছর পরে শুনতে হয় টেস্টে আমরা ভালো না, টি-20 শিখছি, ওয়ান ডেতে আমরা সম্পর্কিত বোধহয় সেই জায়গাটা দেখেই টি-20-র কথা বলে আপনি ক্যাপ্টেন্সি নেওয়ার পর থেকে সেই লাস্ট টি-20 থেকে কি আমরা বের হয়ে আসতে শুরু করেছি মনে হয় না? আমি তো কোনোদিন বলিনি, না। সো এটার অ্যান্সার আমার কাছে নেই। যদি আমি বলতাম যে আমি শিখতেছি বা নতুন কোনো কিছু ধারাবাহিক তৈরি করতে যেতাম তাহলে হয়তো বা এই অ্যান্সারটা দিতে পারতাম। বাট এক একজনের এক এক রকম চিন্তাধারা থাকে। আমার মনে হয় যে বাংলাদেশ টিম অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে, এখন যেসব প্লেয়াররা খেলতেছে তাদের দেওয়া উচিত এবং আশা করবো যে তারা দিবে। দেখেন আপনি একটা ফর্মেট হয়তো বা ভালো হয়নি, বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন যদি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টেস্টে দেখি আমরা কিন্তু সাথে ছিলাম। বাট আমাদের যদি আমরা হোমে দুইটা ম্যাচ জিতে যেতাম আফগানিস্তানের সাথে, তাহলে আমরা 4-5-এর ভিতরে ঢুকে যেতাম। বাট ইন্ডিয়ার সাথে টেস্টটা যদি ওইভাবে না হারতাম তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতো। বাংলাদেশের জন্য 3-4-এ থাকার টেস্টে একটা বিশাল অ্যাচিভমেন্ট। আপনি সবসময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না। আমাদের ওই লাইনটাই কখনো ছিল না যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে কখনো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওইভাবে বিট করেছি কিনা। সো আপনি যখন এইসব ক্রিকেট খেলে যখন আপনি 3-4-এ থাকবেন তার মানে আপনি বিশাল অ্যাচিভমেন্ট করছেন। সেদিক দিয়ে বলবো যে আমরা লাস্ট ইয়ারটা অনেক ক্লোজে ছিলাম। দুইটা গেম যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম তাহলে হয়তো বা ওই পজিশনটা হোল্ড করতে পারতাম। অবভিয়াসলি টি-20টা ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, যদিও আমাদের হিস্ট্রি খুব ভালো ছিল না, সেখান থেকে মোটামুটি অনেকখানি আগানোর চেষ্টা করতেছি আমরা। হ্যাঁ, যেটা বললেন যে ওয়ান ডে ক্রিকেটটা আমাদের হিস্ট্রি ভালো ছিল, সো এখান থেকে আমাদের আরও ডে বাই ডে আগানো উচিত এবং অ্যাজ এ হোল বাংলাদেশ ক্রিকেট আমরা সবাই মিলেই এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি এবং কীভাবে ওভারকাম করা যায় এটা নিয়েও আমরা কাজ করার চেষ্টা করতেছি। লাস্ট কোশ্চেন। তাকে নিয়ে যখন আপনি টি-20 খেলেন হয়তো অনেক পরিকল্পনা করতে হয়, আমরা দেখি যে সেরকমভাবে ম্যাচে রেস্ট দিতে হয়। তাসকিন যেভাবে আমাদের দলের জন্য নিশ্চয়ই ইম্পর্টেন্ট একটা প্লেয়ার, তাসকিনকে নিয়ে প্ল্যানিং করতে গিয়ে অ্যাজ এ ক্যাপ্টেন আপনি আসলে ডিফিকাল্টিতে পড়েন কি? আমার মনে হয় না। সামটাইমস কিছু কিছু নেগেটিভ জিনিস না পজিটিভভাবে দেখা যায়। যদি আপনি দেখেন, আমি চাবো না কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ুক, কারণ ইনজুরি কখনোই একটা ভালো সাইন না। বাট যখন আমরা পাকিস্তান সিরিজে যখন আমরা ফার্স্ট টি-20 ক্যাপ্টেনশিপে যখন আমরা ইউএই অ্যান্ড পাকিস্তানের সাথে খেললাম, আমার কিন্তু দুইটা বেস্ট বলার ছিল না, তাসকিনও ছিল না, ফিজও ছিল না। আমরা স্ট্রাগল করেছি, বাট অ্যাট দ্য সেম টাইম যে প্লেয়ারগুলো খেলেছে তারা গেম পেয়েছে। সো আপনি যদি টিম বড় করতে চান, বিল্ড করতে চান, আপনাদের সবসময় প্লেয়ারকে বিল্ড করতে হলে ম্যাচ খেলাতে হবে। এই দিক দিয়ে এটা ভালো যে আমরা কিছু কিছু ম্যাচ সাকসেসকে রেস্ট দিয়ে অন্য অন্য প্লেয়ারকে খেলাচ্ছি, কারণ আপনি অ্যাট দ্য সেম টাইম তাসকিনকে যদি হারায় ফেলেন তাহলে পরবর্তীতে এমন না হয় যে ডিপেন্ডেবল হয়ে থাকে। অবভিয়াসলি তাসকিন ফিস নো ডাউট বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাসেট, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে আস্তে আস্তে প্লেয়ারও বের করতে হবে। আমি চাবো যে তাসকিন যেন প্রপারলি ফিট হয়ে যায়। আই হোপ যে ও আর জন্য ইনজুরিতেই না পড়ে কখনো। প্লেয়ারগুলো যখন খেলতেছে এটা একটা ভালো সাইন, অ্যাজ এ ক্যাপ্টেনের কাছে অনেক বড় পাওয়া যে আমার যতগুলো প্লেয়ার আছে সবাই সেট, যেন কখনো পরবর্তীতে এরকম ভুগতে না হয় যে একটা প্লেয়ার ইনজুরি হয়ে গেলে আমি যেন টিম নিয়ে উলটপালট না হয়ে যায়। সো সব প্লেয়ারই এখন ক্রিকেট খেলতেছে অনেকদিন ধরে, ম্যাচও পাচ্ছে, এটা একটা পজিটিভ সাইন এবং আমার মনে হয় দে আর ভেরি মাচ ম্যাচুইড এখন এই মুহূর্তে। থ্যাংক ইউ।